আলহামদুলিল্লাহ। আসলে আজকে নতুন করে বলার কিছু নেই। আজকে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করার দিন। আ সবাই আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে আসছে। সবাই তাদের ফ্যামিলির সাথে মিলিত হবে। নিশ্চয়ই একটা আবেগঘন পরিবেশ। আমরা তাদের চেহারায় দেখতে পাচ্ছি। আ অনেক আশা নিয়ে বসে আছে। সো আলহামদুলিল্লাহ আমি জাস্ট শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে হেল্প করেছেন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় শিপিং মিনিস্টার, ডিজি শিপিং সবার কাছে আসলে আমার মনের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। বন্দরের চেয়ারম্যান মহোদয় আজকে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করে দিয়েছেন সবাইকে ওয়েলকাম করার জন্য। তো সবার কাছে আমার ধন্যবাদ। আজকে আসলে আমরা সবাই খুবই ইমোশনাল যে ২ মাসের একটা উৎকণ্ঠার একটা এপিসোড আজকে শেষ হচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এরকম আর কখনো কোনো কিছু ফেস করতে কাউকে হবে না। আমরা যারা ব্যবসায় আছি আসলে দিন রাত অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয় যেটা বাইরে থেকে দেখে হয়তো বা বোঝা যায় না, বাট দিন রাত আমাদের কোনো ঘুম নেই। এই ধরনের কিছু না কিছু একটা আমরা ফেস করে যাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আজকের আলটিমেট মেসেজ হচ্ছে আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আমাদের চ্যালেঞ্জ তো প্রত্যেকটা দিনই আসলে চ্যালেঞ্জ মূলত সবচেয়ে বেশি ছিল হচ্ছে যাতে তারা কোনো রকম খারাপ কিছু না করে আমাদের নাবিকদের সাথে। ওদের তো মন মানসিকতা বোঝা যায় না। তো আমরা কাদের সাথে ডিল করছি সেটাই আমরা ঠিক জানতাম না। আমরা ব্লাইন্ডে থেকে আমরা কি ধরনের মানুষ, তাদের মন মানসিকতা কি, এটা না জেনেই কিন্তু আমরা ডিল করছিলাম। সো আমরা এক্কেবারে সফট, যতটুকু সফটভাবে সম্ভব আমরা তাদের সাথে ওভাবে ডিল করেছি শুরু থেকে। এবং আস্তে আস্তে আমরা দেখেছি যে তাদেরও আসলে একটা মানে তাগিদ ছিল যে তাড়াতাড়ি এই বিষয়টা শেষ করা। অনেক বৈশ্বিক চাপ ছিল তাদের উপর, অনেক ওয়ার আশেপাশে ছিল। সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমরা একটা লাকি সিচুয়েশনে ছিলাম এবার। আমার মনে হয় সব ধরনের প্রিকশনস, ইন্টারন্যাশনালি প্রেসক্রাইব কিছু প্রিকশনস আছেই, এটা আমরা সবসময় সবাই মেনটেন করে চলি। শিপিং ইন্ডাস্ট্রিটা অনেক বেশি রেগুলেটেড, তারপরেও এই ধরনের আসলে ঘটনা ঘটে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু বাংলাদেশি জাহাজ না, আপনি বুলগেরিয়ান জাহাজে হয়েছে। এর আগের যতগুলো দেখবেন বাংলাদেশি হয়েছে খালি দুটো, কিন্তু কতগুলো পাইরেসি হয়েছে। সো তারাও তো অনেক বেশি আমাদের থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করে, আমরাও সেই স্ট্যান্ডার্ডে চলি, তারপরও হয়ে যাচ্ছে এই ধরনের দুর্ঘটনাগুলো। সো জিনিসটা আসলে বাংলাদেশ বা অন্য দেশ ভিত্তিক না, এটা একটি দস্যু দল, এদেরকে আমাদের সবাই একসাথে মিলে প্রতিহত করতে হবে। তো আমরা যা যা প্রিকশনস নেওয়ার আমরা ডেফিনেটলি নিয়ে চলছি, আগেও চলেছি, এখনো চলবে। জাহাজের সংখ্যা আমাদের আসলে আল্লাহর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশিদের মধ্যে একটা। সো চলাচল যখন বেশি হবে তখন এই ধরনের যে কোনো রকম দুর্ঘটনা বা প্রবাবিলিটিটা বেড়ে যায়। তো আমরা তো 14 বছর আগের একটা সিচুয়েশন ছিল, 14 বছর পর একটা সিচুয়েশন হয়েছে। যা যা প্রিকশন নেওয়ার আমরা তো নিয়ে চলছি। আমরা গার্ডিয়ানের সাথে যোগ হয়েছি, যারা যখনই কোনো রিস্কি এরিয়াতে যায় তারা তাদের নোটিফিকেশনগুলো করে কি সিচুয়েশন না সিচুয়েশন। সো ইন্টারন্যাশনালি প্রেসক্রাইব যত রকমের প্রিকশনস নেওয়ার আছে আমরা সবগুলোই নিচ্ছি, আগেও নিয়েছি। বাট আনফর্চুনেটলি এটা হয়েছে। এখন আস্তে আস্তে পাইরেসি আবার একটু বাড়তির দিকে দেখা যাচ্ছে। আশা করছি ইন্টারন্যাশনাল ওয়াটার্সে আপনার শিপগুলো আরও প্রোঅ্যাক্টিভ হয়ে এই ইয়েটা কমিয়ে আনতে পারবে।